গ্রামবঙ্গের মানুষের নিত্যদিনের জীবনযাপনের ছবি তো আমরা নিয়মিতভাবে তুলে ধরার চেষ্টা করি আমাদের চ্যানেলে। আজ না হয় একটু অন্যরকম ছবি দেখাই। আগের একটি তথ্যচিত্রে দেখতে পেয়েছেন নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করেন তাদের পরিশ্রমের কথা। আজ এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হলো সমুদ্র উপকূলে কিভাবে মাছ ধরা হয় তার ছবি। প্রসঙ্গত জানিয়ে রাখি, নদীতে মাছ ধরা এবং শখের মাছ ধরা এই দুটি তথ্যচিত্র রইল আপনাদের জন্য। ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এ দুটির লিঙ্ক। আসুন তাহলে দেখে নেওয়া যাক একই সঙ্গে মাছ ধরা এবং সমুদ্র প্রকৃতির ছবিও। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্রের ছবি আজ এই তথ্যচিত্রের মুখ্য বিষয়। আপাত শান্ত এই দীঘা সমুদ্রে জোয়ার ভাটার আনাগোনার সময়টাকেই বেছে নিয়েছেন একদল জেলে পরিবার। সকাল হতে না হতেই জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকেন তাঁরা। কয়েকশো মিটার বিস্তৃত সেই বিশালাকৃতির জাল সমুদ্রের তীর বরাবর ফেলা থাকে জোয়ারের অপেক্ষায়। ভাটার সময় জল সরে গেলে সেই জাল পড়ে থাকে ভিজে বালিতে। জল এবং স্থলের সংযোগস্থল বরাবর এই সময়টায় চলে মাছ সংগ্রহের কাজ। জেলেরা আসেন এক একটা দলে। দলগুলিতে থাকেন মোটামুটি 10 থেকে 20 জন করে জেলে। জাল টেনে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং জল নেমে গেলে সেই জাল গুটিয়ে নিয়ে আসাই তখন তাদের কাজ। একদিকে মাছ ধরতে ধরতে যাচ্ছে না গোটাতে গোটাতে মাছ ধরা হয়ে গেছে, এগুলো আবার শুকানো হবে। এই জালের মধ্যে যেটুকু মাছ পাওয়া গেছে ওগুলো বড় মাছ পাওয়া যাচ্ছে না। পাওয়া যায় আর কি করে। তবে সারা বছর গভীর সমুদ্রে মাছ ধরার কাজ চললেও আবহাওয়াজনিত কারণে 2-3 মাস কিন্তু এই কাজ বন্ধ থাকে। তখন সমুদ্র উপকূলই তাদের একমাত্র ভরসা। শুনে নেওয়া যাক এই সম্পর্কে জেলেরা কি বলেন। দিনে কভার করে ধরেন এরকম? একবার সকালে যা হয়। আচ্ছা, কতটা মাছ ওঠে? ক কেজি হবে? আজকে মাছ নেই। আজকে মাছ নেই? কেন নেই? আজকে সব হয় 20 কিলো খানি হবে। আচ্ছা, এই মাছগুলোর দাম কত? এই যে আজকে ওয়েদারটা বাতাস পড়ে গেছে না, আর দাম কিরকম হয় মাছগুলোর? 200? এখন নোনা মাছ পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এটা অফ সিজন। ও, আর সিজন কখন স্টার্ট হবে? আষাঢ় মাস পয়লা। আচ্ছা আচ্ছা, লাস্ট পয়লা বৈশাখ লাস্ট। ও আচ্ছা। তবে তাদের নিত্যদিনের কাজ সম্পর্কে নানান কথাবার্তা শোনার ফাঁকে সমুদ্রে কাটানো তাদের সময় এবং পরিশ্রমের ছবিটাও সমান ধরা পড়ে এমন কিছু ছবি যা সচরাচর দেখা যায় না গ্রামবঙ্গের সাধারণ পরিবেশে। কারণ সমুদ্র তো দেখা যায় না সেখানে।
মাছ ধরা শেষ হলে জাল গুটিয়ে নেওয়ার পদ্ধতিটিও দারুণ। বাঁশের উপর জাল চাপিয়ে বাড়ি ফিরে যাওয়ার দৃশ্যটি বড়ই সুন্দর। পরিশ্রমের ফসল তো তখন তাদের কাঁধেই চাপানো থাকে। সমুদ্রে জাল ফেলে মাছ ধরা ছাড়াও ছিপ দিয়েও শখে মাছ ধরেন কেউ। দীঘাতে বেড়াতে আসা পর্যটকদের স্বাদ পূরণের সুব্যবস্থাও করে রাখেন এখানকার মাছ ব্যবসায়ীরা। হাজার হাজার পর্যটকের জন্য রাখা থাকে রকমারি সামুদ্রিক মাছ। আসুন সেই ছবি একবার দেখে নেওয়া যাক। এরপর যে কথা না বললে সমুদ্র দেখা প্রায় অসম্পূর্ণ থেকে যায় তা হলো দু চোখ ভরে জল, স্থল আর আকাশের মেলামেশা দেখা। প্রথম পাহাড় দেখা যদি একটা বিস্ময়কর অভিজ্ঞতা হয়, তাহলে প্রথম সমুদ্র দেখা আরও অনেক বেশি। শুধুই জলরাশি আর ফেনাভো বালিয়াড়িই নয়, সমুদ্রের বিশালতা আমাদের আরও অনেক কিছু শেখায়। সে সমস্ত কিছু না ভাবলেও নিছক বেড়াতে আসা পর্যটকদের কাছে সমুদ্র প্রকৃতির সৌন্দর্য এক কথায় অবিস্মরণীয়। উপকূলবর্তী মানুষ, তাদের জীবিকা, পর্যটক, বিশাল জলরাশি, বালি ভেজা সৈকত আর ছোট বড় ঢেউই ছিল এই তথ্যচিত্রের মূল বিষয়। সমুদ্র আপনার কেমন লাগে জানিয়ে কমেন্ট করবেন। তথ্যচিত্রটি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।